হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো চলো আজকে সারাদিনটা কি করব কি না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি আছি কিন্তু ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর এসেছি মঙ্গলবার রাতে, বুধবার দিনটা সারাদিনটা রেস্ট নিয়েছি, আর আজকে বৃহস্পতিবার। তো আজকে যাব, এখন এই যে পুরো রেডি হয়ে গেছি, এখন যাব ডাক্তার কাছে। তো মণিপাল, তো চলো মণিপাল ওইখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই দেখতে থাকো। মণিপাল চলে এসছি আমরা, আর এখন যাবো তো এখানে এসেছিলাম বাসে। অনেকটা টাইম লেগেছে, কারণ মণিপাল থেকে অনেকটাই থাকি আমরা। আমার ডাক্তার দেখানো কমপ্লিট। তো এখন আমি যাচ্ছি সোজা রুমের দিকে। তো রুমে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এখন আমি আছি বাসে, আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে, যেহেতু 3জনের ডাক্তার দেখানো হয়েছে। আর কি হয়েছে বলতো, বাবুর খুব কষ্ট হয়েছে সারাদিন যেহেতু না খেয়ে থাকা। আর এখন আমি বসে আছি, আর আমার চোখ মুখ দেখেই তো বুঝতে পারছো খুব টায়ার্ড লাগছে, একদম ভালো ভালো লাগছে না। তো এখন কখন যাব? আর আমি যেখানে থাকি, মানে রুমটা ভাড়া নিয়েছি, সেখান থেকে অনেকটাই দূর, প্রায় 25 থেকে 30 মিনিট। আর জ্যামে পড়লে তো কোনো কথাই নেই, 40 মিনিট লেগে যায়। তো এখন সেদিকে যাচ্ছি, বাড়ির মানে রুমের দিকে। তো চলো ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো আশেপাশটাও একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। আর আমি যাচ্ছিলাম এসি গাড়িতে, এসি বাসে। তো একটু ভাড়াটা বেশি নিয়েছিল এখান থেকে। আমি রয়েছি কাঠগুড়িতে। তো কাঠগুড়ি থেকে মণিপাল আমাদের ভাড়া নিয়েছিল 3জনের 120 টাকা। তো যাওয়ার সময়ও তাই নিয়েছিল, আসার সময়ও তাই। তো চলো আমি এখন যাবো সোজা ঘরে, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো কি হয়েছে কি না হয়েছে, ডাক্তার কি বললো কি না বললো। আর প্রথম দিন গিয়ে তো ডাক্তার মানে সব কিছু হয়ে যায় না, যে একবারে সব কিছু কমপ্লিট করে নেবো তেমন মানে কিছুই হয়নি। আজকে জাস্ট রিপোর্ট করানো হয়েছে, সব কিছু রিপোর্ট মানে দেখানোও হয়নি, আমারটা বাকি আছে। আর ওদের দুজনার রিপোর্ট দেখানো হয়ে গেছে, আর একজনার মানে ডাক্তার আর একটা ডাক্তার দেখবে, তো ওইগুলো কালকে। তো সকালে মণিপাল গিয়েছিলাম, আর এখন বাজে 7টা, এখন এসছি। আর পুরো সারাটা দিন ওইখানেই কেটে যাচ্ছে। তো এখানে গিয়ে এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট এই করে সারাটা দিন কেটে গেছে, তার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। আর এখন আমি রুমে এসেছি, কারণ আমরা 3জনাই দেখিয়েছি, এক একজনের এক একটা ডিপার্টমেন্টে দেখিয়েছি, তো এর জন্য দেরি হয়েছে। ছবি করতে হয়েছে, রক্ত পরীক্ষা এটা ওটা করতে হয়েছে, তো তার জন্য দেরি হয়ে গেছে। আর এখন রুমে আছি, খাওয়া দাওয়া সবকিছুই আজকে বন্ধ হয়ে গেছে। সকালে বাবুর জন্য ম্যাগি করে নিয়ে গেছিলাম, আর ওইখান থেকে কফি আর একটু কি বলে সেই স্যান্ডউইচের মতন, ওইগুলো ওই মণিপালের ভেতরে স্টল ছিল, ওইখান থেকে কেনা হয়েছিল বাবুর জন্য, ও খেয়েছে। আর জল ওইখান থেকে কিনে নিয়েছিলাম, তো ওইগুলো খেয়েছে। আর আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার হাতে ব্যাগ ছিল, বাবু ছিল, তো এর থেকে ওইখানে ওর থেকে ওইখানে এইভাবে দৌড়াদৌড়ি করেছি, সে কারণে আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। আর এখন রুমে এসেছি, রুমে এসে যে চাল ভাজা মাখিয়েছে, এখন খাচ্ছি, এটা খাবো, খাইনি, সবে মাত্র একবার নিয়েছি। আর ওইদিকে যে গ্যাসের উপর আমি সবকিছু রেডি করে রেখে রেখে দিয়েছি, জল নেই। তো জল আসলেই আমি ভাতটা চাপিয়ে দেবো। আর বাড়ি থেকে সবকিছু নিয়ে এসেছিলাম, যে এখানে এসে কোথায় খাবো কি না খাবো। আর হাঁড়ি কড়াই তো ভাড়া পাওয়া যায়, তো আমরা সেই হাঁড়ি কড়াই নিইনি, কিছুই নিইনি, শুধু জাস্ট গ্যাসটা নিয়েছি। আর আমরা বাদ বাকি সব নিয়ে এসেছি। এই যে বাড়ি থেকে সবকিছু নিয়ে এসেছি, অল্প অল্প করে নিয়ে এসেছিলাম, যাতে কোথায় গিয়ে কিনবো কি না কিনবো হঠাৎ করে এসেই। তো এখানে আসার পর ওই যে কমলা লেবু, লঙ্কা, এগুলো এখান থেকে কেনা হয়েছে। আর এই যে সব খাবারগুলো এখান থেকে কেনা হয়েছে সব। তো আমি জানি না সঠিক, নুনে পোড়া লাগছে। আর বাবু আজকে ম্যাগি করে নিয়ে গেছিলাম, তো বাবু সেটাই খেয়েছে। আর আমার যে রিপোর্টগুলো করিয়েছি সেগুলো, কারণ ডাক্তার সকাল 10টা থেকে 5টা পর্যন্তই বসে। আর আমার মানে 10 মিনিট আগে গিয়েছিলাম, তো ডাক্তার বেরিয়ে গেছে, আজকে আর ডাক্তার দেখানো হয়নি। তো কালকে আবার রিপোর্টগুলো দেখাবো ডাক্তারকে। আর ওর বাবুর বাবাইয়ের 2 জায়গায় মানে দেখানো হয়ে গেছে ডাক্তার, কালকে রিপোর্ট দেবে, রিপোর্ট মানে দেখাবে ডাক্তারকে, রিপোর্ট করে এসছে। আর নন্দী জামাইয়েরও তাই, রক্ত পরীক্ষা সবকিছু করা হয়ে গেছে, কালকে রক্ত পরীক্ষার রিপোর্ট নেবে, নিয়ে তারপর ডাক্তারকে দেখাবে। তারপর কি হয় কি না হয় সবটাই বলবো তোমাদেরকে। এখন আমি খাই, একটু রেস্ট নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে।
এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ, আর এদিকে ডাল সেদ্ধ, ডিম আছে তো ডিম ভেজে নেব। এদিকে বাবু টিভি দেখছে, এখন টিভি দেখছে। তো ভাত হোক, তারপর খাওয়া দাওয়া হবে, রান্না বান্না কমপ্লিট হলে। এই যে রাতে গরম গরম ভাত, আলু সেদ্ধ দিয়েছি, আর এদিকে ডাল সেদ্ধ, আর ওদিকে নন্দে জামাই গ্যাসে ডিম ভাজছে। তো সারাদিন আজকে না খাওয়া, এই খাবো এখন রাতে। প্রচুর খিদে পেয়ে গেছে সবার, আর রাতের বেলা এসছে তো আলুটা এখন মাখা হয়নি। এই যে আলু মাখবো, আলু মেখে তারপর খাবো। খিদে পেয়ে গেছে, সারাদিন যেহেতু না খাওয়া। প্রচুর গরম। প্রচুর গরম। চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে আমি বাসনও ধুয়ে রেখেছি, কারণ কালকে সকালবেলায় আবার যেতে হবে মণিপাল হসপিটালে। তো আজকে যে রিপোর্টগুলো করেছি তো ওইগুলো কালকে দেখাবো, সে কারণে যেতে হবে। আর আজকে রিপোর্টগুলো হাতে পেতে পেতে ডাক্তার চলে গেছে, তো দেখানো আর হয়নি, কালকে দেখাবো। এদিকে যে বাবা এখনো ঘুমায়নি, শুয়ে আছে, আর আমিও বসে আছি, টিভি চলছে ঘরে, তো দেখছি, আর একটু বাদেই ঘুমাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।